এই কাবা শরীফ আছে, এই যে কাবা শরীফ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন ফুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। নিশ্চয়ই পৃথিবীর বুকে সর্বপ্রথম নির্মিত ঘর এটা হচ্ছে কাবা ঘর। তারপরে লাল্লাযী বিবাক্কাতা, এটা হচ্ছে মক্কায়। পৃথিবীর বুকে সর্বপ্রথম যে ঘরটা নির্মিত হয়েছে সেটা কোথায়? মক্কায়। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও, এই ঘরটা হচ্ছে বরকতময় পূর্ণ, কল্যাণপূর্ণ। ওয়া হুদাল লিল-আলামিন, জগৎবাসীর জন্য হেদায়েত স্বরূপ। তাহলে এই ঘরে যারা যায় হজ করতে, তাদের নসিবে হেদায়েত জুটিয়ে দেয় কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। হজের মাস চলতেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামর্থ্যবান ব্যক্তি, যার সামর্থ্য আছে, এই ব্যক্তি যদি হজ না করে মারা যায়, ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক, অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, অথবা নাসারা হয়ে মারা যাক, তার ব্যাপারে আমি নবীর কোনো দায়বদ্ধতা নাই। একটু চিন্তা করে দেখেন হজের মাসে আমাদের কতটা গুরুত্ব দেওয়া দরকার। এই হজের মাস সম্পর্কে, হজ সম্পর্কে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজ্জের প্রতিদান, কবুল হজ্জের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। তাহলে আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা আর গরিমসি না করি। কবুল হজ্জের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই না, বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আরও একটা হাদিসের মধ্যে বলেছেন যে হজ করার সামর্থ্য আছে কিন্তু হজ করে নাই, এমন অবস্থায় মারা গেল, ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, তার ব্যাপারে আমি নবীর কোনো দায়বদ্ধতা নাই। একটু চিন্তা করে দেখেন কত বড় ডেঞ্জারাস কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য আমাদের যাদের উপরে হজ ফরজ হয়েছে, অতি সত্বর দ্রুত এবছর যদি সম্ভব হয় করি, যদি সম্ভব না হয় এই বছর আমরা অ্যাপ্লিকেশন করে ফেলি। আগামী বছর পর্যন্ত আমরা বাঁচবো কিনা কোনো গ্যারান্টি আছে? যদি আমরা ভালো কাজের নিয়ত করি, তাহলে আল্লাহ তাআলা তো দেখতেছেন আমার অন্তরের নিয়ত। আগামী বছর হজ করার আগে যদি আমি মারাও যাই, কিন্তু আমি তো অ্যাপ্লিকেশন করলাম হজের জন্য, এই অ্যাপ্লিকেশনের উসিলায় আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে মাফ করে দিতে পারেন কি পারেন না? বলেন তো পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, যাদের উপরে হজ ফরজ হয়েছে, হজ করার, অতি সত্বর হজ আদায় করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এরপরে আসি হজ কার কার উপরে ফরজ। হজ ফরজ হওয়ার জন্য শর্ত আছে, মুসলমান হতে হবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত সামর্থ্যবান হতে হবে। 3 নম্বর শর্ত মুসলমান আছে, সামর্থ্যবান আছে, কিন্তু অসুস্থ, তার উপরে হজ ফরজ না। তারপরে সুস্থ ব্যক্তির উপরে হজ ফরজ। তারপরে হচ্ছে নিরাপদ সফর যদি থাকে। এখন এই সফরে আমি যে হজে যাব, আগের জমানায় ক্ষেত্রে এই হাদিসটা প্রযোজ্য, নিরাপদ সফরের ব্যাপারটা। মানে আগের জমানায় তো বিমানের ব্যবস্থা ছিল না, জাহাজের ব্যবস্থা ছিল না, হেঁটে হেঁটে যাওয়া লাগতো। এই পথের মধ্যে শত্রুদের আক্রমণ হওয়ার সম্ভাবনা ছিল। এরকম আক্রমণ যদি হওয়ার সম্ভাবনা না থাকে, একেবারে নিরাপদ যদি থাকে, তাহলে তার উপরে হজ করা ফরজ। যেহেতু ওই সময়টা এখন আর নাই, আমরা বিমানে করে যেতে পারি, তাহলে ওইটা সমস্যা নাই। এরপরে হচ্ছে নারীদের জন্য, ধনী সুস্থ বালেগা সমস্যা নাই, কিন্তু সে একা একা হজ করতে যেতে পারবে না। নারীদের জন্য অবশ্যই মাহরাম পুরুষ সাথে নিতে হবে। কিছু কিছু আপডেট হুজুর আছে যারা বলে মাহরাম পুরুষ না হইলেও চলবে। আসলে আলেমগণ সর্বপ্রথম জান্নাতে যাবে, আবার জাহান্নামটাও আল্লাহ তাআলা উদ্বোধন করবেন আলেমদেরকে দিয়ে। এজন্য ওলামা চিনতে হবে কোন আলেম হকের পথে কথা বলে, কোন আলেম ওলামায়ে সু, অর্থাৎ এই আলেম হিসাবেও সে ভণ্ড আলেম। এরকম আছে তো ভাই। ইবলিস হচ্ছে সবচাইতে বড় আলেম, ইবলিসের চাইতে বড় আলেম আর কেউ আছে? ফেরেশতাদের সর্দার ছিল এই ইবলিস, যেহেতু সবচাইতে বড় আলেম, তাহলে ইবলিস তো আলেমদেরকেও ধোঁকা দিতে পারে। এজন্যে সব আলেমের কথা বিশ্বাস করা যাবে না। কোরআন এবং হাদিসের আলোচনা শোনার পরে নিজে নিজেও কোরআন এবং হাদিসের আলোচনা ব্যাখ্যা করতে হবে, বিশ্লেষণ করতে হবে, জানার চেষ্টা করতে হবে। আমি যেহেতু মুসলমান, আমি যেহেতু একজন মানুষ হিসাবে দোকানে যাওয়ার পরে আমি চাইলাম চিনি, দোকানদার যদি আমাকে ধোঁকা দিয়ে দেয় লবণ, আমি কি আনবো? এরকম বোকা এখানে কেউ আছে? নাই। দুনিয়ার ক্ষেত্রে যদি আমরা এতটাই চালাক হতে পারি
তাহলে ইসলামের বিধান পালনের ক্ষেত্রে আমরা কেন উদাসীন থাকব? ইসলামের বিধান যখন যেটা পালন করব তার আগে ওই বিধানটা সম্পর্কে জানা আমাদের উপর ফরজ। রব্বে কারিম হজের মাসের সম্মান ইজ্জত রক্ষা করে আমাদেরকে চলার তৌফিক দান করুক, এবং যাদের উপরে হজ ফরজ হয়েছে অতি সত্বর আমাদেরকে আল্লাহ পাকের ঘর জিয়ারত করার তৌফিক দান করুক। হজ্জে মাকবুল আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।